Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আশা করছি তোমরা সবাই ভালো আছো, মন দিয়ে পড়াশোনা চলছে। রোজকারের মতো আমি চলে এসেছি আবার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ দেবো, সঙ্গে থাকবে এমসিকিউ, সঙ্গে থাকবে ইনফরমেশন আর সঙ্গে থাকবে লিটল বিট কয়েকটা ইমেজেস থাকবে, যাতে একটু ভালো লাগে ভিডিওটা আর কি দেখতে। তো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে, আর শেষ অবধি দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এই ভিডিওটা এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে, এবং কমেন্ট করো কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানানোর থাকলে। আর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে, যদি সাবস্ক্রাইব না করা থাকে বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই কোনো ভিডিও আসবে তোমরা নোটিফাইড হয়ে যাবে। আর আমি যেটা প্রত্যেকদিন ক্লাস শুরু হওয়ার আগে একটা জিনিস বলে দিই, সেটা হলো গিয়ে যে কারেন্ট অ্যাফেয়ার্স এসে গেছে, যেটা জানুয়ারি টু জুন, যেটা 6 মান্থসের 2020 এর ফার্স্ট 6 মান্থস, সেটা মাত্র 25 টাকায় বিক্রি হচ্ছে। তোমরা লিংক পেয়ে যাবে ডেসক্রিপশনে, ওখান থেকে তোমরা কিনে নাও জলদি। ওখানে থাকবে 2000 খানা প্রশ্ন, এবং সঙ্গে যেটা জুন হয়ে গেছে জুলাই টু ডিসেম্বর যেটা থাকবে সেখানেও 2000 খানা প্রশ্ন দেওয়া থাকবে, একদম রেডি টু রিড ফরম্যাটে থাকবে। তো ওখানেও 2000 খানা প্রশ্ন, মানে 4000 খানা প্রশ্ন আন্ডার 70 or 80 রুপিস পেয়ে যাচ্ছ তোমরা। অনেকেই অলরেডি নিয়েছে, তোমরা যদি দেখে থাকো, তোমরা স্ট্যাটাস যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানবে অনেকে নিয়েছে। তো তোমরা যারা এখনো নাওনি তারা অবশ্যই নিয়ে নিও। 4000 খানা প্রশ্ন পেয়ে যাচ্ছ, সমস্ত মানে কি কি টপিকস আছে তোমরা দেখো, লিস্ট অফ টপিকস বলতে শুরু করলে শেষ হবে না। মানে মোদ্দা কথা হচ্ছে কি, তোমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ এক জায়গায় কনজেস্টেড। তোমাদের এই বই ওই বই, এই পেপার ওই নিউজ পেপার খুঁজতে হবে না। কারেন্ট অ্যাফেয়ার্স পুরোপুরি রেডি করে দেওয়ার দায়িত্ব আমাদের ছিল, আমরা তাই করছি। এই অবধি বলার ছিল, এবার আমরা সোজা ক্লাসে চলে যাব, ক্লাসটা করব। সেটা হচ্ছে কি আজকে ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। ফার্স্ট কোয়েশ্চেন বলতে ভারত সরকার কর্তৃক ব্র্যান্ড ইন্ডিয়া মিশন চালু করছে। তো এটা চালু করছে যে কোন মন্ত্রণালয় দ্বারা চালু করা হচ্ছে? নীতি আয়োগ বিষয়ক, ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও জন বিতরণ, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়। উত্তর হচ্ছে বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়। ভারত সরকার ব্র্যান্ড ইন্ডিয়া চালু করতে চলেছে, দেশের উৎপাদিত পণ্যগুলির গুণমানের প্রচারের মিশন এটা একটা। এই মিশনটি বাণিজ্য ও শিল্প মন্ত্রক দ্বারা পরিচালিত হবে, এবং মিশনটি সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্সের মতন অন্যান্য দেশে অনুরূপ নীতিগুলির ভিত্তিতে তৈরি করে। মানে ওখানকার যে নীতিগুলো হয়েছিল এরকম, সেইটাই ফলো করে তৈরি হবে ব্র্যান্ড ইন্ডিয়া মিশন। আর আমাদের ব্র্যান্ড ইন্ডিয়া যেটা মেক ইন ইন্ডিয়া, যেটা সেটার লোগো হচ্ছে এরকম। তো আমি পিকচারটা পেয়েছি তাই আমি অ্যাড করে দিলাম। পরবর্তী প্রশ্নে চলে যাই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই গবেষণা অনুযায়ী FY21, এবারে তোমরা অনেকে হয়তো জানো না FY মানে কি। FY মানে ফিনান্সিয়াল ইয়ার, ঠিক আছে? ফিনান্সিয়াল ইয়ার 2021 এ জিডিপির কি পূর্বাভাস দিয়েছে? মানে সবাই তো একটা আন্দাজ করছে, আরবিআই থেকে করে, স্টেট ব্যাংক থেকে করে, আরো অনেক সংস্থা আছে। তো বলছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া FY21 এ জিডিপির কি আভাস দিয়েছে। তো জিডিপি কত হতে পারে 21 এ গিয়ে? এখন আমাদের কত, এই বছরে যখন বেরিয়েছিল তখন বলছিল -23 ছিল। তো এবারে কত হওয়ার চান্স আছে বলছে? -7.4, -8.39, -9.7%, -10.9%, সব কটা কিন্তু পার্সেন্টে আছে। উত্তর হচ্ছে -7.4%। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গবেষণা তার বর্তমানে FY21 মডেল, মানে হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল ইয়ার 2021, এই মডেল অনুযায়ী জানিয়েছে যে 41টি উচ্চ ফ্রিকোয়েন্সি সূচক অন্তর্ভুক্ত করে এর আগে 2011 থেকে 2019 এর শতাংশের তুলনায় 7.4% হয়ে গেছে। তো ভারতের অর্থবছরের প্রবৃদ্ধ সংকোচনের প্রক্ষেপণ এটাই হচ্ছে। তো আমরা জানি এই প্যান্ডেমিক স্টার্ট হওয়ার পরে অনেকটাই কমে গেছে। আর তোমাদের যদি মনে থাকে যে প্যান্ডেমিকে তো -23% বেরোলো, কিন্তু তার আগে যখন প্যান্ডেমিক স্টার্ট হয়নি তখন -5 ছিল, ঠিক আছে? 5 পয়েন্ট সামথিং ছিল। তো কিছু কিছু জিনিস মনে রাখতে হয়, সব জিডিপি মনে রেখে লাভ নেই, কিছু কিছু ইম্পর্টেন্ট সংস্থা যারা থাকে তাদেরগুলো মনে রাখতে হয়। পরবর্তী প্রশ্ন আমাদের 3 নম্বর প্রশ্ন। কোন ক্ষেত্রে মেঘদূত পুরস্কার দেওয়া হয়? মেঘদূত পুরস্কার কোন ক্ষেত্র থেকে দেওয়া, মানে কোন ক্ষেত্রের লোকেদের দেওয়া হয়? লেখক, সাংবাদিক, ডাক বিভাগ, নাকি এর মধ্যে কোনোটিই নয়? উত্তর হচ্ছে এখানে ডাক বিভাগ। এখানে তোমাদের এখানে অ্যাড করে দিয়েছি। এখানে যিনি পেয়ে গেছেন কীর্তন নায়ক, GDS BPM, ওড়িশা থেকে পেয়ে গেছেন, এই মেঘদূত অ্যাওয়ার্ডস উইনার হয়ে গেছেন উনি।
তো এই যে অ্যান্সার হচ্ছে ডাক বিভাগ। ডাক বিভাগ 2019-20 এর সাফল্যের জন্য ডাক কর্মীদের মেঘদূত পুরস্কার দেওয়া হয়, আর এবছর 2019-20 এর উইনার হচ্ছে কি কিরণ নায়ক। 4 নম্বর প্রশ্ন বলছে সুপ্রিম কোর্ট বিচারপতি হিমা কোহলিকে কোন রাজ্যের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে? এই যে হিমা কোহলি, ওনাকে কোন রাজ্যের, মেনলি চিফ জাস্টিস, আমরা সিজে পড়ে এসেছি, তো চিফ জাস্টিস হিসাবে কোন রাজ্যে অ্যাকচুয়ালি ওনাকে নিয়োগ করা হয়েছে। কিন্তু এটা ইম্পর্টেন্ট কেন হচ্ছে, কারণ ওইখানে প্রথম মহিলা, মানে উনি প্রথম মহিলা প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন, তাই জন্য। তো না, মানে কোন রাজ্যে? লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা। উত্তর হচ্ছে তেলেঙ্গানা। তোমাদেরকে নামটা মনে রাখতে হবে, হিমা কোহলি। আর হচ্ছে কি বিচারপতি হিমা কোহলি তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম মহিলা জাজ হিসাবে, মানে চিফ জাস্টিস হিসাবে সুপারিশ করেছিলেন। তো ইতিমধ্যে স্থায়ী প্রধান বিচারপতি রাঘবেন্দ্র সিং চৌহানকে উত্তরাখণ্ডের হাইকোর্টে স্থানান্তর করা হয়েছে। তো একটা এক্সট্রা ইনফরমেশন হচ্ছে, রাঘবেন্দ্র সিং যিনি ছিলেন, ওনাকে উত্তরাখণ্ডের হাইকোর্টে স্থানান্তর করা হয়েছে। তো এনার ছবি এটা, জাস্টিস হিমা কোহলি রিকমেন্ডেড অ্যাজ ফার্স্ট ওমেন সিজে, মানে চিফ জাস্টিস অফ তেলেঙ্গানা হাইকোর্ট। উনি হচ্ছেন এই হিমা কোহলি। আমরা দেখে নেব আনএকাডেমি প্লাস কেন আমাদের জয়েন করা উচিত। আনএকাডেমিতে রয়েছে তোমাদের ইচ্ছে মতন তোমরা এডুকেটর চুজ করতে পারবে, তোমরা নিজেদের মতন ব্যাচ চুজ করতে পারবে। ওখানে অনেক ভালোভাবে ওয়েল স্ট্রাকচার্ড হিসাবে ক্লাস করানো হয়। এছাড়া আমরা দেখিনি, আগে আমরা এইভাবে ক্লাস করতাম ক্লাসরুমে গিয়ে, এবং এখন আমরা আনএকাডেমির সাহায্যে এভাবে অনলাইনে ক্লাস করতে পাচ্ছি আরো অনেক অনেক ফিচার্স, যেমন হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি রয়েছে, পোলস রয়েছে, চ্যাট সেকশন রয়েছে, যেটাকে আরো আকর্ষণীয় করে তোলে। তোমরা লিডার বোর্ড পাবে, সেখানে তোমরা সেলফ অ্যানালাইসিস করতে পারবে। এছাড়াও রয়েছে কুইজ রয়েছে, ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে, এবং রয়েছে আরো অনেক মক টেস্ট দিতে পারবে তোমরা প্লাস সাবস্ক্রিপশন নিয়ে নিলে। স্যারেরা এইভাবে এখন পড়ান, এবং স্যারদের সাথে তোমরা চ্যাট করতে পারবে। আর তার থেকেও বড় কথা, তোমরা স্যারদেরকে মেসেজ করে, তোমাদের স্যার হোক বা ম্যাডাম হোক, যে কোনো কাছে মেসেজ করে তোমরা নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে। কোনো অসুবিধা হলে তাদেরকে পাবে সাহায্যে। অনেক বড় বড় টিচার্সরা রয়েছেন, যেমন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য রয়েছেন অরিজিৎ মাইতি, রাজকুমার সাহা রয়েছেন, আবার এখানে রয়েছেন রিজনিং এর জন্য সৌভিক দাস, নিলয় পাল। এরকম আরো সাবজেক্ট রয়েছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি, ইংলিশ, তারপরে রয়েছে বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কিন্তু ইকোনমিক্স রয়েছে, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি। আরো সাবজেক্ট যা রয়েছে সেটা সাইকোলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। মানে তোমরা কোন সাবজেক্ট পাচ্ছ না, ওখানে খুব ভালোভাবে কোর্স করানো হয়, এবং তাই জন্য তোমাদেরকে খুব জলদি কোর্সটা নিয়ে নিতে হবে। আর যদি ক্লিয়ার করতে চাও WBCS, WB টেট, পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, যে কোনো এক্সাম যদি পাস করতে চাও, অবশ্যই এই কোর্সটা নিয়ে নিও। আর এখানে রয়েছে তোমাদের ফি স্ট্রাকচার রয়েছে, এখানে বিভিন্ন মান্থসের জন্য, ইয়ারের জন্য বিভিন্ন রকমের রয়েছে। তোমরা ইজি লাইভ যদি ইউজ করো তাহলে পেয়ে যাচ্ছ 10%। অবশ্যই মনে রাখবে ইজি লাইভ কোডটা কিন্তু ইউজ করতেই হবে, তাই জন্য। আর এখন তোমরা EMI এর মাধ্যমেও কিন্তু তোমরা পে করতে পারবে, তাই অবশ্যই আনএকাডেমি নিয়ে নাও আর এক্সাম ক্র্যাক করে ফেলো। তাছাড়াও একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, এখন ফ্রি ক্লাসেস করার জন্য কিন্তু আনএকাডেমিতে কোড লাগছে। তাই যখনই তোমরা কোনো আনএকাডেমিতে ফ্রি ক্লাসেস করতে যাবে, তখন অবশ্যই একটা কোড ইউজ করবে, ইজি লাইভ। এই কোডটি ইউজ করলে তোমরা ফ্রি ক্লাসেস গুলো করতে পারবে। তাই জন্য দেরি না করে আনএকাডেমির প্লাস সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে নাও। থ্যাংক ইউ। তো পরবর্তী প্রশ্ন, প্রতি বছর 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে বিজয় ভারতের স্মরণে বিজয় দিবস পালন করা হয়। 14ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর নাকি 17ই ডিসেম্বর? মানে বলছে এই যে বিজয় দিবসটা পালন করা হয় বা শহীদদের জন্য, তো এটা কোন দিন পালন করা হয় ডিসেম্বর মাসে? উত্তর হচ্ছে 16ই ডিসেম্বর। এই যে 1971 সালের যে যুদ্ধটা হয়েছিল আমরা জানি পাকিস্তানের সাথে, সেখানে 1971 সালে 3রা ডিসেম্বর থেকে 1971 সালে 16ই ডিসেম্বর অবধি পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর যে দ্বন্দ্বটা হয়েছিল সেটার কথাই বলা হচ্ছে। তো সেখানে যেহেতু ভারত জিতেছিল, তাই বিজয় দিবসটা পালন করা হয় 16ই ডিসেম্বর। বিজয় দিবস, প্রাইম মিনিস্টার মোদি লাইটস আপ স্বর্ণিম বিজয় মশাল টু মার্ক 50th অ্যানিভার্সারি অফ 1971 ইন্দো পাক ওয়ার। মানে 50 নম্বর বার্ষিকী ছিল ইন্দো পাক, যেটা ইন্ডিয়ান আর পাকিস্তানের যুদ্ধের। তো সেই জন্য উনি ক্যান্ডেল জ্বালিয়েছেন, মশাল জ্বালিয়েছেন, সরি। তো পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য বিনামূল্যে শস্য বীমা প্রকল্প চালু করেছে? মানে যে শস্য বীমা, এটা পুরোপুরি বিনামূল্যে কোন রাজ্য চালু করেছে? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, সিকিম না আসাম? উত্তর হচ্ছে গিয়ে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ বিনামূল্যে ফসল বীমা প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় 1252 কোটি টাকার ফসল বীমা হিসাবে 9,48,000 মানে 9,48,000 কৃষকের ব্যাংকে অ্যাকাউন্টে জমা হয়েছে।
তো বুঝতে পারছো কত বড় একটা অ্যামাউন্ট, আর এতগুলো কৃষককে, প্রায় 950 কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে এতগুলো ফসল বীমার একটা টাকা জমা করা হয়েছে অন্ধ্রপ্রদেশের গভর্নমেন্ট দ্বারা। অন্ধ্রপ্রদেশের কার গভর্নমেন্ট আছে? ওয়াইএসআর এর আছে। শুধু ওয়াইএসআর মানে ওখানে যে সিএম তার নাম ওয়াইএসআর দিয়ে। তো উনি যখন কোনো স্কিম বার করেন ফার্স্টে ওয়াইএসআর থাকে, যে কোনো স্কিম। তো ওয়াইএসআর থাকলেই তোমরা বুঝে যাবে অন্ধ্রপ্রদেশ, এইভাবে ট্রিক দিয়ে মনে রাখতে পারবে যে আচ্ছা ওটা অন্ধ্রপ্রদেশেরই স্কিম হবে। পরবর্তী, যে অন্ধ্রপ্রদেশ রোলস আউট ফ্রি ক্রপ ইন্স্যুরেন্স স্কিম। মানব উন্নয়ন সূচি প্রকাশ করেছে এডিবি, ইউএনডিপি, ইউএনপিএ, আইএমএফ। তো এখানে এডিবি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউএনডিপি টা এখানে উত্তরটা হচ্ছে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তোমরা আমাকে যেটা বলবে সেটা হচ্ছে ইউএনএপি, ইউএনইপি যেটা, সেটা হচ্ছে কি ফুল ফর্মটা কি, ওটা আমাকে কমেন্ট বক্সে জানাও। আর না জানলে অবশ্যই আমি জানিয়ে দেবো, চিন্তা করতে হবে না। সর্বশেষে ইউএনডিপি এর এইচডিআই এর র্যাঙ্কিং ভারতে দাঁড়িয়েছে 131। গত বছরে ভারতের র্যাঙ্কিং ছিল 129। তো আগের বছরে 129 ছিল, এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে 131। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, কোন দেশ ভারতে ক্লিন গঙ্গা মিশনের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক। তো উত্তর হচ্ছে এখানে নরওয়ে। নরওয়েজিয়ান ইনস্টিটিউট অফ বায়ো ইকোনমি রিসার্চ, যেটা NIBIA, ভারতের স্লাজ ম্যানেজমেন্ট কাঠামোর উন্নয়নের জন্য ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, সেইটার একটি থিঙ্ক ট্যাঙ্কের সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছে নরওয়ে। ঠিক আছে। তো ইন্ডিয়ার ওয়াটার ইম্প্যাক্ট 2020 এর 5ম সংস্করণ 10 থেকে 15 ডিসেম্বর অব্দি অনুষ্ঠিত হয়েছিল। যদি বলে যে ইন্ডিয়ার যে ওয়াটার ইম্প্যাক্ট রয়েছে সেটা কখন অনুষ্ঠিত হয়েছিল 5ম, সেটা হচ্ছে 10 থেকে 15 ডিসেম্বর হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, সংবিধানে কোন দেশ জলবায়ু লক্ষ্য যুক্ত করছে? মানে আমাদের সংবিধান আছে, আমরা সবাই জানি কনস্টিটিউশনে এই যে জলবায়ুকে রক্ষা করার জন্য সমস্ত দেখতে পাচ্ছ, প্যারিসে হচ্ছে, নরওয়েতে হচ্ছে, সুইডেনে হচ্ছে, ভারতে হচ্ছে, ফ্রান্স, মানে আরো যা যা হচ্ছে। তো এখানে বলছে যে সংবিধানেই পুরোপুরি জলবায়ুকে নিয়ে একটা পুরো লক্ষ্য যুক্ত করতে চায়, যাতে সেটা সবাইকে মানতে হবে। কনস্টিটিউশন মানে সবাইকে মানতে হবে সেই দেশে। তো অপশনসে রয়েছে আমেরিকা, ফ্রান্স, চীন, ইতালি। তো উত্তর হচ্ছে ফ্রান্স। ফ্রান্স তার জাতীয় লক্ষ্যগুলি হারিয়েছে, যা 2015 সালে প্যারিস চুক্তির আওতায় নির্ধারণ করা হয়েছিল, এবং দেশটি তার বেশিরভাগ প্রচেষ্টা এই বছরের পরের দিকে স্থগিত করেছে। 1990 এর স্তরের তুলনায় গ্রিনহাউস গ্যাসগুলি 40% থেকে কমপক্ষে 55% নামিয়ে আনার লক্ষ্য হচ্ছে 2030। পরবর্তী প্রশ্ন, কোন দেশ নিয়ে ভারত শক্তি টাস্ক ফোর্স, মানে এনার্জি টাস্ক ফোর্স যেটা স্থাপন করতে চলেছে, কোন দেশের সাথে? বাহরেন, কাতার, যুক্তরাষ্ট্র নাকি অস্ট্রেলিয়া? উত্তর হচ্ছে কাতার। কারণ ভারত ও কাতারের শক্তির উপর একটি টাস্ক ফোর্স যেটা স্টার্ট হবে, কারণ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ও ইস্পাতের মন্ত্রী যেটা আমাদের শ্রী ধর্মেন্দ্র প্রধান এবং তার কাতারের সমকক্ষের মধ্যে টেলিফোনে কথোপকথন পরে এই ঘোষণা দেওয়া হয়েছে। কাতারে প্রায় বিশ্বের 1.5% মজুদ রয়েছে। বিশ্বের তেল উৎপাদনের ক্ষেত্রে এটি রয়েছে 14তম স্থানে। তো বোঝা যাচ্ছে যে এটা 14তম স্থানে কাতার রয়েছে, তাই জন্য তার সঙ্গে এই এনার্জি টাস্ক ফোর্স সাইন করা হয়েছে। 11 নম্বর প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, কোন স্টক এক্সচেঞ্জ ই কৃষি, মানে ই যেটা এগ্রিকালচার, তো ই এর তো আর বাংলা কিছু আমি পাবো না, ই এরটা ই পেয়েছি, স্পট মার্কেট প্ল্যাটফর্ম বীমা চালু করেছে? তো জাতীয় স্টক এক্সচেঞ্জ, কলকাতা স্টক এক্সচেঞ্জ, বোম্বাই স্টক এক্সচেঞ্জ, মেট্রোপলিটন স্টক এক্সচেঞ্জ। তো উত্তর হচ্ছে এখানে বোম্বাই স্টক এক্সচেঞ্জ লিমিটেড তার সহায়ক সংস্থা BSE বিনিয়োগের লিমিটেডের মাধ্যমে কৃষি পণ্যের জন্য BSE এগ্রিকালচারাল মার্কেটস লিমিটেড চালু করেছে, যেটা বৈদ্যুতিন স্পট প্ল্যাটফর্ম হিসাবে চালু করা হচ্ছে। তো মনে থাকবে কোন স্টক এক্সচেঞ্জের দ্বারা ই কৃষি স্টার্ট করা যাবে, ই এগ্রিকালচারও যদি লেখা থাকে তাহলে সেম বুঝতে পারবে। তো তাহলে উত্তর হয়ে যাবে বোম্বাই। ঠিক আছে, বোম্বাইটা মনে রাখবে, তাহলেই হবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো ক্লাস এখানেই শেষ। পিডিএফ ডাউনলোড করে নেবে www.bayofbooks.com থেকে, আর এক্সাম গুরুজি বেঙ্গলি থেকে পেয়ে যাবে সমস্ত রকমের লিঙ্ক। তাই জন্য টেলিগ্রামটা ইনস্টল করার, ওখানে সার্চ করে জয়েন হয়ে যাও এক্সাম গুরুজি বেঙ্গলিতে। ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপ যেটা থাকবে, সেখানে অনেক রকমের কোর্স এসে গেছে, অনেক রকমের নোটস পেয়ে যাবে। অবশ্যই ওটা ইনস্টল করে নিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে কালকে। বাই।